দর্শক ব্যাটিং ব্যর্থতায় সিলেটে প্রথম টেস্টে লজ্জার পরাজয়ের মুখে পড়েছিল বাংলাদেশ। সিরিজে হার এড়াতে দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প ছিল না নাজমুল হোসেন শান্তদের সামনে। চট্টগ্রামের সেই লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে টাইগাররা। মেহেদী হাসান মিরাজের অলরাউন্ডার নৈপুণ্য সফরকারীদের 3 দিনের ইনিংস বড় ব্যবধানে হারিয়ে 2 ম্যাচ সিরিজে 1-1 সমতায় শেষ করল স্বাগতিকরা। দর্শক সাগরিকায় সিরিজ নির্ধারণের দ্বিতীয় টেস্টে টসে জিতে আগে ব্যাটিং এ নেমে প্রথম ইনিংসে 227 রান করেছিল জিম্বাবুয়ে। জবাবে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে করে 444 রান। 227 রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে 111 রানে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে। ফলে ইনিংস এবং 106 রানের ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তাতে করে ঘরের মাঠে টানা 6টি টেস্টে হারের পর প্রথম জয়ের স্বাদ পেল টিম টাইগার্স। দর্শক চট্টগ্রাম স্টেডিয়ামে বড় লিড মাথায় নিয়ে ব্যাট করতে নেমে চাপের জন্য শেষ হয় জিম্বাবুয়ের টপ অর্ডার। বাংলাদেশের হয়ে বল হাতে ইনিংস ওপেন করেন তাইজুল ইসলাম। দর্শক প্রথম ইনিংসে 6 উইকেট পাওয়া এই বাঁহাতি স্পিনার দ্বিতীয় ইনিংসের সপ্তম ওভারে ব্রেক থ্রু এনে দেন। সিরিজ জুড়ে ইতিবাচক ব্যাটিং করা ব্রায়ান বেনেট 6 রান করে ফিরলে 8 রানে ভাঙে উদ্বোধনী জুটি। 2 বল পরে রোডেশিয়ান শিবিরে আবারও আঘাত হানেন তাইজুল ইসলাম। এবার তার শিকার হন ওয়েলস। দর্শক এই টপ অর্ডার ব্যাটারকে রীতিমতো বোকা বানিয়েছেন তাইজুল ইসলাম। বাইরে দিয়ে বের হয়ে যাবে ভেবে বল ছেড়ে দিয়েছিলেন তিনি, তবে আঘাত হানে তার প্যাডে। এতে লেগ বিফোরের আবেদনে আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ নেয় বাংলাদেশ। দর্শক তাতে সিদ্ধান্ত বদলে যায়। 2 বল খেলে ডাক খেয়েছেন ওয়েলস। 11তম ওভারে প্রথম আক্রমণে এসে উইকেটে দেখা পেয়েছেন নাইম ইসলাম। দর্শক এই স্পিনারের টার্ন পড়তে পারেনি শান উইলিয়ামসও। আউটসাইড অ্যাজ এ বল চলে যায় দ্বিতীয় সিরিফে। সেখানে দাঁড়িয়ে থেকে সাদমান ইসলাম এবার দুর্দান্ত ক্যাচ নেন। দর্শক 17 বল খেলে 7 রানে বেশি করতে পারেনি এই অভিজ্ঞ ব্যাটার। উইলিয়ামস দ্রুত ফেরায় 22 রানের মধ্যে 3 উইকেট হারায় জিম্বাবুয়ে। চতুর্থ উইকেটে আরভিন এবং বেন কারান মিলে দলকে টেনে তোলার চেষ্টা করেন। বড় হতে যাওয়া সেই জুটি ভেঙে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। আরভিনকে 30তম ওভারে প্রথম বলেই এই অভিজ্ঞ ব্যাটারকে বোল করেন মেহেদী হাসান মিরাজ। একই ওভারের শেষ বলে ওয়াইসলি মাধবরেকেও সাজঘরে ফিরিয়েছেন এই অফ স্পিনার। নিজের পরের ওভারে ফিরে আবারও উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। তাফাদা সেগা ইনামুল হক বিজয়ের হাতে ক্যাচ দিয়েছেন। এরপর ওয়ালিংটন মাসাকাজে এবং বেন কারানকে ফিরিয়ে ইনিংসে 5 পূরণ করেন মেহেদী হাসান মিরাজ। তাতে তৃতীয় বাংলাদেশি হিসেবে একই টেস্টে সেঞ্চুরি এবং 5 কৃতিত্ব দেখালো এই অলরাউন্ডার। শেষ বিকেলে বোলিংয়ে ফিরে জিম্বাবুয়ে লেস হাটাইয়ে যোগ দেন তাইজুল ইসলামও। 43তম ওভারে রিচার্ড অ্যানঘারাভারকে ফেরান এই বাঁহাতি স্পিনার। শেষ ব্যাটার হিসেবে রান আউট হয়েছেন মাসাকিসা। এর আগে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে 227 রানের জবাবে তৃতীয় দিনের শুরুটা বাংলাদেশ করেছিল 291 রান দিয়ে। দর্শক হাতে ছিল 3টি উইকেট। শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে ক্রিজে ছিলেন মেহেদী হাসান মিরাজ। দর্শক তিনি তার দায়িত্বটা সামলিয়েছেন দারুণভাবে। লোয়ার মিডল অর্ডারদের নিয়ে লড়েছেন তিনি, নিজেও তুলে নিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। তাতে বাংলাদেশ স্কোরবোর্ডে জমা করেছে আরো 153 রান। লিডটা 64 থেকে এগিয়ে গিয়েছে 217 রানে। ওপেনার সাদমান ইসলামের মতো ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকান মেহেদী হাসান মিরাজ। দর্শক শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে 162 বলে 11-4 এবং 1টি ছকে 104 রানের ঝলমলে ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার। 2021 সালে এই চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম সেঞ্চুরি পান মেহেদী হাসান মিরাজ। এছাড়া লোয়ার অর্ডারে তাইজুল ইসলামের 45 বলে 20 ও তানজিম হাসান সাকিব 80 বলে 41 রান করেন। জিম্বাবুয়ের অভিষিক্ত লেগ স্পিনার ভিনসেন্ট মাসাকাসা পান 5টি উইকেট। সব মিলে ম্যাচে 9 উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। আর এক স্পিনার মেহেদী হাসান মিরাজ পেয়েছেন 5টি উইকেট। দর্শক এছাড়া নাইম হাসান পেয়েছেন 3টি উইকেট। তবে অলরাউন্ডার পারফরমেন্সে ম্যাচ সেরা ও সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন মিরাজই।